হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এই দেখেন, নেটের বেড়া দিছি। মিকি এই যে এই টেবিলের উপরে উঠছে, ওইটা এখান থেকে ওই এই ছাদে লাফ দিছিল। এই ছাদে লাফ দিয়া তারপরে যখন আসতে নিছে তখন এই গ্রিলের সাথে বাড়ি খায় নিচে পড়া মিকি মারা গেছে। আজকে আপনাদের ভাইয়া এই যে নেট লাগাই দিছে, কারণ আরেকটা তো নিয়ে আসছি কালাচান। ওনারা তো বলা যায় না, উনিও আবার কোন সময় লাভ দেয়, সেজন্য নেটটা লাগাই নিছি। আপনাদের ভাইয়া নেটটা লাগাইতেছে আর বলতেছে যে আগে যদি জানতাম মিকি এখান থেকে লাভ দিব তাহলে তো নেটটা আগেই লাগাইতাম। আগে লাভ দিত না, কারণ আগে ছাদটা সমান সমান ছিল না, ছাদ ছিল 4 তলা পর্যন্ত, কিন্তু লাভ দিত না। যখনই এই 6 তলা পর্যন্ত হয়ে গেছে সমান সমান জালনা দিয়া, তখনই লাভ দিয়ে আরেকদিনও প্রথম রোজার দিন লাভ দিয়ে চলে গেছে, তখন যে আমরা নিয়ে আসছি। কিন্তু ওই দিনকে আনার কোনো সুযোগ দেয় নাই, 5 মিনিটের মধ্যে একদম লাভ দিয়ে হয়ে গেছে। এই জালনাও লাগাই নিছি নেট, এই যে মাঝখানের রুমে এখানে বৈশা ওই দিক দিয়ে ওই বারান্দায় চলে যেত, এই জালনা দিয়ে ওই বারান্দা, এই যে সেজন্য এটাও লাগাই নিছি নেট। কারণ বলা তো যায় না আবার কালাচান কখন লাভ দেয়। মিকির জ্বালাই এখনও ভুলতে পারিনি, আবার কালাচান যদি কিছু হয়ে যায়। এই যে দেখেন, কালাচান ঘুমাইতেছে। হ্যাঁ, খাওয়া আর ঘুম। ছোট তো, মাত্র বয়স 5 মাস। ঘুমাইতেছে আরামে, ফ্লোরে ঘুমায় থাকে। আগে যাদের বাসায় ছিল নাকি ফ্লোরেই ঘুমাইছে, এখন বিছানায় শুয়াই দিলে উনি ফ্লোরে নেমে যায়। আর এই বিশেষ করে এই ফ্লোরে বেশি ঘুমায়, কারণ এই রুমে তো এসি চলে, এই ফ্লোরটা ঠান্ডা থাকে, সেজন্য দরজা চিপাই যায় ঘুমায় থাকে। আর এই যে চেয়ারের এখানে এসে ঘুমায় থাকে উনি। ওকে বন্ধুরা, অনেক কথা বললাম, চলেন রান্নায় চলে যাই। রান্না করতে চলে আসলাম, পাতিল বসাই দিছি, পাতিলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল, দিয়ে দিলাম তেল। আর এই চুলায় ডাল হইতেছে। বন্ধুরা, আজকে কে রান্না করতেছে আপনাদের দেখাইতে পারলে খুশি হইতাম। আপনাদের ভাইয়া রান্না করতেছে, আর বয়স দিতেছি আমি। তেজপাতা, মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ, অনেকখানি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা লাল হয়ে গেছে। আপনাদের ভাইয়া পেঁয়াজটা বসায় দিয়ে নামাজে চলে গেছে, এখন রান্নাটা আমারই করতে হবে। পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ, জিরা বাটা সব মশলা একসাথে নিয়ে নিলাম। এখন দিয়ে দিছি। এখন দিব অল্প পানি, আর একটু পানি দিব যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। আমরা ডাইটা দিব, মশলাটা কষানো হোক। ফিরে আসছি 5 মিনিট পর। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটা পুরো উপরে চলে আসছে। দেখেন, মশলার কালারটা অনেক সুন্দর আসছে। মুরগির মাংস আমি ধুয়ে পানি জড়ায় রাখছি, এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। মশলার সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব আলু, যে আলুটা আমি কেটে রাখছিলাম সব দিয়ে দিলাম। এখন আমি 5-7 মিনিট কষায় নেব। ঢাইকা কষাইব, তাহলে পানিটা
অতিরিক্ত যে পানিটা আছে এটা বেরিয়ে যাবে। ওকে বন্ধুরা, ডাইকা কষায় নিই 7 মিনিট। মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দেবো এখন ঝুল। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চুলা বাড়াই দিলাম, পানি দিয়ে দেবো এখন। পাতিলটা একদম পুরা হয়ে গেছে। আর অল্প ঝুল দিব, কারণ ঝুলঝুলি রাখবো, গরম তো, ঝুলের তরকারি খাওয়া ভালো। তরকারিটা আমি ওই চুলায় দিয়ে দেবো। এই চুলায় লাউ শাকটা বসায় নিব। লাউ শাকটা ধুয়ে নিছি। এখন লাউ শাক ভালো পাওয়া যায় না, তারপর আপনাদের ভাই আজকে বাজারে গেছিল, ভালো এক সুন্দর তাজা লাউ শাক নিয়ে আসছে একাটি। তরকারিটা আমি ওই চুলায় দিয়ে দিই, তাহলে দুইটা একসাথে হয়ে যাব। যে গরম পড়ছে, রান্না করতে যত তাড়াতাড়ি যাওয়া যায় এতই মঙ্গল। এই যে লাউ শাকটা বসায় দিলাম, বিসমিল্লাহ। তো দিয়ে দেবো লবণ, অল্প একটু লবণ, কারণ লাউ শাক কিন্তু একদম কমে যাবো গা। অল্প একটু একাটি লাউ শাক, আমি আবার ডাটাগুলা দিই নেই, ডাটাগুলা রাইখা দিছি। শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, শাকটা বাগার দিয়ে নিব। ওই চুলায় তরকারিটা হইতেছে, হোক। কড়াই দিয়ে দিলাম, কড়াইটা গরম হোক। দুইটা চুলা জ্বালাইলে বন্ধুরা পাকঘরে অনেক গরম, অনেক। সেজন্য আমি একটাই ধরাই, কিন্তু আজকে একটু রান্না দেরি হয়ে গেছে দেখে দুইটাই জ্বালাইছি। টিকা যায় না রান্না করে এত গরমে, এত গরম এত কিছু, তারপরেও রান্না করে খাওয়াই। তারপরেও ওনারাও পিস্তা আসা যদি কাজে একটু উলট পালট পায়, একটা জিনিস এলোমেলো পায়, কিংবা শরবত চায় দিতে একটু দেরি হয়, তাইলেই শুরু হয়ে যায় সারাদিন বাসায় কি করো, সারাদিন বাসায় কি করো। আরে বাবা, আমরা সারাদিন বাসায় কি করি একদিন কইরা দেখো। সকালে নাস্তা, রাতের খাবার, দুপুরের খাবার, বিকালের নাস্তা, সব কিছু তৈরি করে মুখের সামনে ধরে রাখি, তারপরও বলে আমরা কি করি। এই যে এখন দুইটা চুলা জ্বালাইছি, চুলার তাপ, রৌদ্রের তাপ, গরমে অবস্থা হালুয়া হয়ে যেতেছে। তারপরেও একটা কিছু একটু কম হোক, তরকারিতে একটু লবণ কম হোক, একটু ঝাল বেশি হোক, বোঝা যাবে বক্তৃতা, একদম ভাষণ। ওকে বন্ধুরা, পেঁয়াজটা লাল হোক। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব, অল্প একটু শাক। আজকে আমি শাকে শুকনো মরিচ ব্যবহার করি না, এই যে কাঁচামরিচ দিচ্ছি। এই গরমে শুকনো মরিচ খাওয়া দেবো না, সেজন্য কাঁচামরিচ দিচ্ছি। হয়ে গেছে আমার শাক, আমার তরকারিটা হয়ে গেছে। আরেকটা, এই যে আমার তরকারিটা ওই চুলায় হয়ে গেছে। দুইটা রান্না আমার একসাথে হয়ে গেছে, দুইটা চুলা জ্বালানো, এই একটা সুবিধা, দুটা রান্না একসাথে হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আজকে আলু দিছি বড় বড় করে, নাজিদ আর নাহিদ খালি ছিল আলু আলু, সেজন্য আজকে আলু দিছি। ওকে বন্ধুরা, আমার রান্না শেষ,
চলো অফ করে দেব। বন্ধুরা, আজকের খাবার দুপুরের তৈরি। মুরগির মাংস, আলু দিয়া পাতলা ঝোল, সাথে লাউ শাক ভাজি, সাথে পাতলা ডাল, আর হলো ভাত। এইটা হলো আজকে দুপুরের খাবার আমাদের, গরিবের খাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি এই খাবার দেওয়ার জন্য। এরকম যাতে মরার আগ পর্যন্ত খাইতে পারি। সবাই সবার জন্য দোয়া করবেন।